গুড মর্নিং বন্ধুরা। আজকে বিশ্বকর্মা পুজো, তাই বিশ্বকর্মা পুজোর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি সকাল সকাল আমার ব্লগটা শুরু করব। সকালবেলা উঠে কাজকর্ম করে আজকে মেয়েকে নিয়ে আমি যাব স্কুলে। তো যাচ্ছি, রাস্তায় এত ভিড়, ওখানে জ্যামে ফেসে গেছি। আর মেয়ে বলছে স্কুলে ঢুকতে দেবে না। তো আমি বললাম ঠিক আছে, দাঁড়া আমি গিয়ে তোকে স্কুলে দিয়ে আসবো। বিশ্বকর্মা পুজোর জন্য গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছিল না, কিন্তু ওদের স্কুলটা কিছুতেই ছুটি দিচ্ছে না। এই যে স্কুলের ভিতরে আমরা ঢুকে গেলাম, আর এদের স্কুলটা আসলেই না মনটা অন্যরকম হয়ে যায়। এত সুন্দর পরিবেশ, দেখো তোমরা একটু স্কুলটা। আমি অনেক কয়েকদিন ব্লগে দিয়েছিলাম, কিন্তু তোমাদের মনে আছে কি না জানি না। মেয়েকে স্কুলে দিয়ে এখন আমি চলে আসছি বাগানে। আজকে বাগানে ওর বাবার গ্যাস শেষ হয়ে গেছে, রান্না করতে পারছিল না। তো আমি ভাবলাম মেয়ের জন্য তো রান্না করেছি, একবারে রান্না করে নিয়েই যাব। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো ধান গাছগুলো কত বড় হয়ে গেছে। আর এটা একটা নতুন ফ্যাক্টরি খুলেছে, চানাচুর তৈরি হবে এরকমই শুনলাম। ফ্যাক্টরিটাও বেশ সাজিয়ে গুছিয়ে, এখানে পুজো হচ্ছে আজকে। এই যে আমি বাগানের ভিতর ঢুকে যাচ্ছি টোটো করে। এই যে বাগানের ভিতর ঢোকার সময় এই দেখো সামনে এটাকে দেখতে পেলাম। তখন টোটো ভাই বলছিল, দিদি আমি আর যাব না। আমি বললাম ঠিক আছে, তো আমাকে এখানেই নামিয়ে দাও, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো রাস্তায় নেমে গেলাম হাঁটতে হাঁটতে। এই যে এখানে অঞ্জলি ওর দাদা ওর ভাই খেলা করছে। আমি এবার সোজা চলে যাব উপরে। উপরে গিয়ে আমি দেখব আমার গাছগুলো কী অবস্থায় আছে। তা না, দেখলাম গাছগুলো সব ঠিকই আছে। এদিকে লেবাররা পাতা তুলছে, আমাকে দেখে বলছে, দিদি আমাদের একটা ফটো তুলে দাও, আমাদের একটা ফটো তুলো। তাই ওরা পাতা তুলছে, ওদের আমি একটা ভিডিও করলাম। দেখো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকালবেলা উঠে এত কাজের চাপে আর ভিডিও করতে পারছিলাম না। আজকে বিশ্বকর্মা পূজা, তাই একটু বাইরে যাব। তোমরাও ভালো